2024-এর আগস্ট মাস অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় টেইলর সুইফটের বিখ্যাত দ্য এরাস ট্যুর কনসার্টের মাত্র কয়েকদিন আগে ভয়াবহ এক নাশকতার ছক উদ্ঘাটন করে অস্ট্রিয়ান ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। কনসার্টের ভেন্যুতে আত্মঘাতী হামলার পরিকল্পনার কথা জানান গোয়েন্দা কর্মকর্তারা। গ্রেপ্তার হয় বেরান এ নামে 21 বছর বয়সী এক যুবক। পরে নিরাপত্তা ঝুঁকির কারণে বাতিল করা হয় 3টি কনসার্টই। আইনি গোপনীয়তার কারণে অভিযুক্তের পুরো নাম কখনো প্রকাশ করা হয়নি। তবে আদালতে হামলার পরিকল্পনার অভিযোগ স্বীকার করেন বেরান। তদন্তে জানা যায় তিনি অবৈধভাবে মেশিনগান ও হ্যান্ড গ্রেনেড কেনার চেষ্টা করেছিলেন। এছাড়া ইসলামিক স্টেটের একটি ভিডিও দেখে বিস্ফোরক তৈরির চেষ্টাও করেন। অভিযুক্ত বেরান এ 2 স্কুল বন্ধুর সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে হামলার পরিকল্পনাও করেছিলেন বলে তার বিরুদ্ধে আরও অভিযোগের প্রমাণ মেলে। এদিকে তার সহকারী আর্দাকে আদালতে স্বীকার করেন হামলার উদ্দেশ্যে তারা দুবাই ও ইস্তাম্বুলে গিয়েছিলেন, যদিও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। আদালতে তার বিরুদ্ধে মোট 15টি অভিযোগের মধ্যে বেশিরভাগ অভিযোগেই বেরান একে দোষী সাব্যস্ত করে 15 বছরের কারাদণ্ড দেয় জুরি বোর্ড। একই সঙ্গে সহযোগী আর্দাকে দেয়া হয় 12 বছরের সাজা। এদিকে টেইলর সুইফটের কনসার্ট বাতিলের পর হতাশ ভক্তরা ভিয়েনার রাস্তায় জড়ো হয়ে একসঙ্গে গান গেয়ে নিজেদের সান্ত্বনা দেন। তারা টেইলর সুইফট লেখা টি-শার্ট ও রিস্টব্যান্ড নিয়ে রাস্তায় অবস্থান করেন। পরে ঘটনাটিকে বিধ্বংসী বলে মন্তব্য করেন সুইফট। মার্জিয়া শ্রেয়া, চ্যানেল 24।